নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ টপিক বা ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। এখন তোমাদের প্রত্যেকের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করব। থাম্বনেলটা দেখে বুঝেই গেছো আমি এখন কি টপিক নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তাহলে আজকে আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ টপিক, পাপ মোচনী একাদশী ব্রত মাহাত্ম্য। এই ব্রত কবে পালন করব? এই একাদশীর নাম কেন পাপ মোচনী? এই একাদশী সংশ্লিষ্ট মান্ধাত্যার গল্পটি কি? এই একাদশী অবশ্যই মাহাত্ম্যটা শুনে নাও, তাহলে শেষ পর্যন্ত দেখে নিলে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তাহলে এখন আমি এই একাদশী পাপ মোচনী একাদশী ব্রতর মাহাত্ম্যটা এখন বলবো। চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীকে পাপ মোচনী একাদশী বলা হয়। সেই একাদশীটি পালন করব 2024 সালে 5ই এপ্রিল। সারা পৃথিবীতে একই দিনেই পালন হবে 5ই এপ্রিল, শুধু ক্যালিফোর্নিয়া আর কয়েকটি দেশে 4ই এপ্রিল 4ঠা এপ্রিল। একবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এই একাদশী মাহাত্ম্য সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তো শুনে ভীষণ খুশি হলেন, কারণ তিনি চান ধর্মের বিষয়ে, একাদশীর বিষয়ে, সমস্ত কিছু ব্রতের বিষয়ে প্রশ্ন আমার কাছে আসুক এবং সেই সম্বন্ধে আমি সবাইকে বলবো, তাহলে সবাই পালন করবে, প্রচার হবে। তাহলে শ্রীকৃষ্ণ রাজনকে বলল, হে রাজন, এই একাদশী অত্যন্ত মঙ্গলময় এবং সর্বসুখের আধার। এটা সিদ্ধিকারক একাদশী। পূর্বে একবার রাজা মান্ধাত্তা লোমস মুনিকে এই একাদশী বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। তখন লোমস মুনি মান্ধাত্তাকে যে কাহিনী সত্য ঘটনা বলেছিলেন, তখন শ্রীকৃষ্ণ বলছেন, এটাই আমি আপনাকে সেটাই বলবো। তো ভগবান শ্রীকৃষ্ণ সত্য ঘটনা আস্তে আস্তে বিবৃত করলেন বা বললেন, এটা আমরা এবার সকলে শুনবো। তাহলে একাদশী যারা পালন করবে, এর থেকে বড় তিথি, পূর্ণ তিথি আর হয় না। তাহলে মান্ধাত্তা লোমস মুনিকে যে কাহিনীটি বলল, সেটাই শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন। তা প্রাচীন কালে মুনি ঋষিরা উদ্যানে তপস্যা করতেন। এখন তো সেসব উদ্যান বা বৃক্ষ কোনো কিছুই নেই। যাই হোক, অতীতে বিভিন্ন পুষ্প উদ্যান ছিল। রাজারা সেই ঋষি মুনিরা যাতে সেখানে তপস্যা করে, রাজারা এটাই তৈরি করে দিতেন। তাহলে রাজারা তখন বললেন যে একজন ব্রহ্মচারী ঋষি, তার নাম মেধাবী, নামেও মেধাবী, কাজেও মেধাবী, তপস্যায় অত্যন্ত মেধাবী। একবার স্বর্গের এক অপ্সরা, তার নাম মঞ্জু ঘোষা। অপ্সরা মানেই তো বোঝা যাচ্ছে অতীব সুন্দরী। শুধু সুন্দর নয়, নৃত্যে গীতে অতি পারদর্শী, যে কোনো পুরুষকে বশীভূত করতে অত্যন্ত দক্ষ। বিভিন্ন ছলা কলা কটাক্ষ ইঙ্গিত করে এইসব কাজে অত্যন্ত পটু। যদি একবার কাউকে মনে ধরে নেয়, তাহলে তার পক্ষে বাঁচা অত্যন্ত কঠিন। মঞ্জু ঘোষা ঘুরতে 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 এই মেধাবী ঋষিকুমারকে দেখতে পেলেন। তিনি কামায় আসক্ত হয়ে গেলেন। মঞ্জুষা তিনি টার্গেট করলেন যে এনাকেই আমার চাই। আবার এই টার্গেটটা এমনই টার্গেট, ঋষি কুমার বলে কথা, যখন তখন কিন্তু অভিশাপও দিতে পারে, আর অভিশাপ দিলে সর্বনাশ অবধারিত। তাই মঞ্জু ঘোষা
টার্গেট ফিট করার পরেও একটি ভয় পাচ্ছিলেন, যদি একটু আধটু এদিক ওদিক হয়ে যায় তাহলে সর্বনাশ। তাই তিনি সরাসরি মেধাবীর কাছে আসেননি। তিনি পুষ্প উদ্যান থেকে 2 কিলোমিটার দূরে একটা আস্তানা বাঁধলেন, আর তিনি সেখান থেকে তপস্যা শুরু করলেন। কেমন করে মেধাবী ঋষিকে বশীভূত করা যায় সেই তপস্যা দূর থেকে মঞ্জুষা শুরু করলেন। তিনি মধুর স্বরে বীণা বাজিয়ে গান গাইতেন দূর থেকে। এই ভক্তগণ সকলেই জানেন যে এইসব অপ্সরা খুবই নানান কাজে অত্যন্ত দক্ষ এবং পটু। যাই হোক, তিনি দূর থেকে গান করতেন এবং তার চিন্তাই একটা ছিল মনে, গান যদি কোনো না কোনো ভাবে ওই মেধাবী ঋষির কানে যায় তাহলে আমার কাজটা সফল হবে। এই মধুর গান শুনে তিনি কি আর স্থির থাকতে পারবেন, যতই তপস্যায় রত থাক। তা যাই হোক, দূর থেকে তপস্যা চালিয়ে যাচ্ছে, এদিকে মেধাবীও তপস্যা চালিয়ে যাচ্ছে। মঞ্জু ঘোষারি শেষমেশ জয় হলো। কোনো না কোনো ভাবে মেধাবী ঋষিকুমার মঞ্জু ঘোষার দিকে তাকালেন এবং চোখে চোখ পড়ল। ব্যাস, তার দৃষ্টি বাণে ধরাশায়ী হয়ে গেলেন। কোথায় গেল মেধাবী তপস্যা, পুষ্প উদ্যান কোথায় গেল, কোথায় গেল তার যাগ যজ্ঞ, সমস্ত কিছু জলাঞ্জলি চলে গেল এই অপ্সরাকে দেখে। তিনি ত্রিভুবন ভুলে গেলেন এই অপ্সরা মঞ্জুষাকে দেখে। তিনি কামে আসক্ত হয়ে সমস্ত সাধনা ত্যাগ করে তার প্রত্যাশায় কামনায় লিপ্ত হলেন মেধাবী। মঞ্জু ঘোষা তো সফল হলেন, ভীষণ খুশি হলেন, আর ভাবছেন আমি যার সাথে এখন ঘর করছি সে মহান ঋষি কুমার। এনাদের প্রচন্ড কখন যে অভিশাপ দিয়ে দেবে তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। তাই মঞ্জু ঘোষা ভাবছেন আমার তো উদ্দেশ্য সফল হয়ে গেছে, আমি যা চেয়েছি তা তো পেয়ে গেছি, এখন স্বর্গে ফিরতে পারলে হয়। কিন্তু এই ঋষি মেধাবী পারমিশন ছাড়া তো ওখানে যেতে পারবে না স্বর্গে। এবার মঞ্জুষা দেখছে থাকলেও বিপদ, গেলেও বিপদ। থাকলে কি হবে, একদিন না একদিন ভুল বুঝতে পারবে যে আমার বোতে সমস্ত জলাঞ্জলি দিলাম এই মঞ্জুষার জন্যে, আর যদি না বলে যাই তাহলেও অভিশাপ দিতে পারে মেধাবী ঋষি। তা মৃদু স্বরে মঞ্জুষা একদিন বলে, বহুদিন তো হলো, আমি অনেক দিন স্বর্গ থেকে এসেছি, আমাকে এবার স্বর্গে ফেরার অনুমতি দিন। এবার ক্যালেন্ডার ঘর থেকে সরে গেছে, ঘড়ি ঘর থেকে সরে গেছে, সময়ের জ্ঞান নেই, দিন মাস বছর সব একাকার হয়ে গেছে মেধাবীর কাছে। এক মুহূর্তকে তখন বলা হয় এক যুগ, আর যখন সুখের সময় আসি তখন মনে হয় এক যুগকে 1 ঘন্টা। তাই এখন সুখের সাগরে মেধাবী বাঁচছে। তাই দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তিনি মঞ্জুষাকে বললেন যে এই তো সবে সন্ধ্যা এলে, সকাল পর্যন্ত তো থাকো। তখন মঞ্জুষা বললে সেটা মেনে নিল, ঠিক আছে সকাল পর্যন্ত থাকা যাবে। আবার কিছুকাল পর একই প্রস্তাব দিল মঞ্জুষা যে ঋষিকুমার বহুদিন তো হলো আমি এখানে এসেছি, এবার আমাকে অনুমতি দিন। কিন্তু ঋষি কুমারের ক্যালেন্ডার তো ঘড়ি বন্ধ হয়ে গেছে, ক্যালেন্ডার মুছে গেছে, সময়ের সম্বন্ধে জ্ঞান নেই, কারণ এখন সুখের সময় ঋষি কুমারের। ঋষি কুমার বলছে এই তো সকালে এলেন, তা এখন কেন সন্ধেবেলায় যাবে? মঞ্জু ঘোষা ভাবছে আমার তো টার্গেট ফুলফিল হয়ে গেছে, তাহলে কতকাল থাকবো? তখন বলবো না করে মঞ্জুষা বলে উঠলেন যে ঋষি কুমার আপনার খেয়াল আছে কতকাল আমি এসেছি? 2-4 দিন নয়, 2-4 মাসও নয়, 2-4 বছরও নয়, এক এক করে অনেক দিন কেটে গেল আপনার সঙ্গে আমি
আছি বা আপনার সঙ্গে আমার এত সময় কেটে গেছে, এখন আমাকে অনুমতি দিন, আমাকে স্বর্গে ফিরে যেতে হবে। তখন মেধাবী ঋষিকুমার বলল, হ্যাঁ সত্যি তো 56টা বছর কেটে গেল, হায় আমি এই কি করলাম, এক অপ্সরা ছলাকলায় আমি এই সময়টা নষ্ট করলাম, আমি আমার তপস্যার জীবনে এতগুলো বছর নষ্ট করলাম, যার নিয়মে আমি ব্রেক করলাম, আমি নারী সঙ্গ করলাম, আমি লজ্জায় কি করে মুখ দেখাবো, আমি ঋষিদের সমাজে কেমন করে ফিরবো, পিতার কাছে কেমন করে মাথা উঁচু করে দাঁড়াবো। তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং শেষমেশ অভিশাপ দিয়ে ফেললেন মঞ্জুষাকে, যে ভয়টা মঞ্জুষা পাচ্ছিলেন। এইবার ঋষিকুমার অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ঘৃণা ভরে মঞ্জুষাকে বললেন, ধিক তোমাকে, তুমি পাপিষ্ঠ, তুমি দুরাচারী, তুমি আমার তপস্যা ভঙ্গ করেছো, তুমি আমার জীবন নষ্ট করেছো, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি পিশাচিনী হও। পিশাচের মতো যার মন, তাকে পিশাচিনী হওয়াই উচিত। এইবার অপূর্ব সুন্দরী মঞ্জুষা একটা বিকট পিশাচে পরিণত হলো ঋষিকুমারের অভিশাপে। মঞ্জুষা তো মনে মনে ভাবলো, আমার তো এটাই উচিত, এটাই আমার হওয়ার ছিল, এখন তো দুঃখ করে কোনো লাভ নেই। মাথা ঠান্ডা করে মেধাবী ঋষিকুমারকে প্রণাম করে বললেন, আপনি আমাকে উচিত শাস্তি দিয়েছেন, এখন দয়া করে বলুন এই পিশাচ শরীর থেকে আমি পুনরায় অপ্সরা শরীরে ফিরে পাবো। মঞ্জু ঘোষা এই আবেদন শুনে ঋষিকুমারের মন একটু গলে গেল। তখন ঋষিকুমার ভাবলেন, দোষ তো শুধু মঞ্জুষার একা নয়, আমারও কিছু দোষ আছে, দুজনেই দোষী। তাই একটি নরম হয়ে বললেন, রাজার কুমার, সামনে আসছে পাপ মোচনী একাদশী, চৈত্র মাসে কৃষ্ণপক্ষে পাপ মোচনী একাদশী। এই একাদশী পালন করলে সমস্ত পাপ দূর হয়ে যায়, তাই তুমি নিষ্ঠার সঙ্গে এই একাদশী পালন করো, তাহলে পাপ মোচন হয়ে যাবে এবং নতুন করে অপ্সরা জীবন ফিরে পাবে। এইবার মঞ্জু ঘোষা সেখান থেকে বিদায় নিল। ঋষিকুমার এবার ভাবছে, তাহলে আমিও তো পাপ করেছি, তাহলে আমার পাপের কি হলো, পাপ থেকে আমি কি করে মুক্তি পাবো। তখন মেধাবী গিয়ে পিতাকে জিজ্ঞাসা করলো, আমি তো ভয়ঙ্কর পাপ করেছি, কি করলেই পাপ থেকে মুক্তি পাবো। পিতাও বললেন পাপ মোচনী একাদশী করতে। তখন মেধাবী এবং মঞ্জু ঘোষা দুজনে একসঙ্গে পাপ মোচনী একাদশী ব্রত করলো। তাহলে এইবার মঞ্জু ঘোষা পাপ মোচনী একাদশী করে অপ্সরা স্বর্গে ফিরে গেল, আর এদিকে মেধাবীও মুনি ঋষি আবার তপস্যায় রত হলো। তবে একটা প্রতিজ্ঞা করতেই হবে, জেনে শুনে কোনো পাপ করা উচিত না। পাপ করলে হয়তো পাপ মোচনী একাদশী ব্রত করলে ঘুচে যায়, কিন্তু জেনে শুনে পাপ কখনোই করা উচিত নয়। পাপ মোচনী একাদশী ব্রত মাহাত্ম্যটা পুরো বললাম। একাদশীর দিন অবশ্যই একাদশী করো, একাদশী আগের দিনকে নিরামিষ খাও, একাদশীর দিন পঞ্চশস্য বর্জন করো, একাদশীর পরের দিন পারণ করে তারপরে নিয়মিত যা আহার করো সেটাই আহার করো। তাহলে একাদশী ব্রতর মাহাত্ম্য এবং পালন সমস্তটা বলে দিলাম, কিভাবে একাদশী ব্রত করবে এবং ব্রতর দিন অবশ্যই মাহাত্ম্যটা পড়ো। ওই দিনকে সমস্ত ভালো ভালো কথা বলো, ঠাকুরের নাম সংকীর্তন করো এবং শ্রদ্ধা ভক্তি মনে নিয়ে এসো। কোনো রকম জেনে শুনে পাপ কর্মে নিযুক্ত হয়েও না। পাপ মোচনী একাদশী করলে পাপ বিমুক্ত হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায় ঠিকই,
কিন্তু জেনে শুনে করা উচিত নয়। তাহলে পাপ মোচনী একাদশী ব্রতর মাহাত্ম্যটা অবশ্যই ওই দিনকে শোনো এবং পাপ থেকে মুক্ত হও। তাহলে এই পাপ মোচনী একাদশী ব্রত সম্বন্ধে সকলকে একটু শেয়ার করে দাও, সকলে জানুক, এবং জানলে করলে তাদেরও, সবাই তো কম বেশি কিছু পাপ করে থাকে, পাপ থেকে মুক্ত হবে এবং ভালো নতুন জীবন পাবে। আর প্রতিজ্ঞাও করতে হবে কোনোদিন যেন কোনো কিছু পাপ কাজে নিযুক্ত না হই। তাহলে আজকের মতো বিদায়, এখানেই শেষ। নমস্কার।